বদরের যুদ্ধে শুরু ঠিক আগ মুহূর্তে এক অমুসলিম লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন, আমি যুদ্ধে অংশ নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ, তাই শুধু মুসলিমরাই যুদ্ধে অংশ নিতে পারবে। সে ব্যক্তি বললেন, ঠিক আছে, তাহলে আমি মুসলিম হব। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি মুসলিম হলেন। যুদ্ধে যাবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে আমার জীবনের বিনিময়ে আমি কি পাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত। সে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হলেন। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে সবচাইতে লাভজনক ডিল এই ব্যক্তি করলেন। সে সাহাবী হচ্ছেন উবায়ের ইবনে আল উমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের মাত্র 14 জন মুসলিম শহীদ হন, তার মধ্যে এই ব্যক্তি ছিলেন একজন। ইসলামে যত যুদ্ধ আছে, শত যুদ্ধ, সব যুদ্ধের শহীদদের মধ্যে সর্ব উপরে মর্যাদাপূর্ণ হচ্ছেন বদরীদের মর্যাদা। চিন্তা করে দেখেন, তিনি সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, জীবনে একটা দোয়া পর্যন্ত উচ্চারণ করেন নাই। সেই ব্যক্তিকে আল্লাহ বদরী শহীদ হিসেবে কবুল করিয়েছেন। আর কিছু লোক কিনা পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা নিয়ে প্রতিবাদ জানানোর সময় মানুষকে প্রশ্ন করছে, সে নামাজি কিনা। আচ্ছা, ওই লোকগুলো যখন মধু কিংবা অন্যান্য জিনিস বিক্রয় করে কাস্টমারদেরকে জিজ্ঞাসা কী করে, সে নামাজি কিনা, সুদ ঘুষ খায় কিনা, এদেরকে মানুষ কীভাবে স্কলার বলে? এত হালকা চিন্তা লোকজনদেরকে ধর্মীয় নেতৃত্বে জায়গায় দেখলে আরও অবাক হয়। ধন্যবাদ।